রাধে রাধে। তো আজকে হচ্ছে শনিবার, সকাল থেকে ব্লগ করতে স্টার্ট করে দিয়েছি। আর আজকে গতকাল দ্বাদশী ছিল, তো আজকে সকাল থেকে যা যা শ্যুট করেছি, অনেক কিছু ক্লিপ শ্যুট করেছি, বুঝতেই পারছো এখন বিকেল সন্ধ্যা 6টা বাজে, বাট ইন্ট্রো করা ছিল না। তো যাই হোক, আমি এখন ভিডিও শ্যুটের জন্য রেডি হয়েছিলাম, তো ভাবলাম একবার ইন্ট্রোটা করেই নিই। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো 5:30 পৌনে 6টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে সবার আগেই তো ঠাকুর ঘরে চলে আসি, এসে ঠাকুরদের প্রণাম করি। তো এসে দেখলাম যে মা অলরেডি ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছে, কারণ ভাতটা আমি অত ভালো পারি না করতে, মাই করে। তো বিশ্বর যেহেতু অফিস আছে, আগের দিন তো তোমরা দেখেইছিলে, ও ছিল রাত্রিবেলা, তো আজকে একবারে আমাকে অফিস থেকে নিয়ে বাড়ি ফেরার সময় একবারে নিয়ে যাবে। তো মা ভাতটা করে রেখেছিল, আর আমি তো গতকাল রাতে সয়াবিন করেই রেখেছিলাম, সেটাও দেখে নিয়েছিলে। আর এখন শুধুমাত্র আলু ভাজলাম। ও সকালবেলা বললো আজকে একটু জল ঢালা ভাত খাবে, আলু ভাজা দিয়ে লেবু দিয়ে, আর তার জন্য টিফিনে 2 বাটি ভাত আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর অল্প একটু আলু ভাজা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ও খেতে বসেও গেছে। তারপরও টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম, ও অফিসের জন্য বেরিয়ে গেছে। তারপর ঘরে চলে এসে অনেক কাজ ছিল, ঘর ঝাড় দিলাম, মুছলাম, তারপরে এখানে নিচে এটা পেতে দিলাম, স্টুডেন্টরা বাড়িতে পড়তে আসবে, আজকে শনিবার পড়ানো আছে। তারপর বিছানাটা ঝাড়লাম, পরিষ্কার করলাম, ঘরটর সব গুছিয়ে রেখে স্নান টান করে তারপরে চলে এসেছি গোপুসোনাদের কাছে, ওদেরকে ঘুম থেকে তোলার জন্য। তো তখন অলমোস্ট ওই 7:30 পৌনে 8টা মতো বেজে গেছে তখন। তো তারপর ওদেরকে একবারে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমার আজকে পড়ানো আছে তো বেলা হয়ে যাবে, তো সেই কারণে। আর দেখো আজকে গোপুসোনাদেরকে স্নান করিয়ে নতুন জামা পরাবো। তো এই জামাগুলো কিনেছিলাম খুব সম্ভবত কোথাও একটা ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে কিনে নিয়েছিলাম, এখন মনে নেই কোথায় ঘুরতে গিয়ে কিনেছিলাম, পুরীর থেকে নাকি তারাপীঠ থেকে, খেয়াল পড়ছে না। তো যাই হোক, তো এই জামা কাপড়গুলো আর কি নতুন ছিল, একবারও পরানো হয়নি, তো আমি ভাবলাম যে ঠিক আছে আজকে পরিয়েই দেই। আর কাল রাত্রিবেলা দেখেইছিলে গোনকাটিরাটা ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটুখানি সাবজা সিড মানে হচ্ছে তুলসীর বীজ দিয়ে দিয়েছিলাম, তাই দিয়ে শরবত বানিয়েছি নুন চিনি লেবু দিয়ে। গোপুসোনাদেরকে সকালবেলা এই গরমে এই শরবতটা, তার সাথে একটু ড্রাই ফ্রুটস কাল রাত্রিবেলা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম আর আঙুর, এগুলো দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে দিলাম। তখন ওই অলমোস্ট 8:30 9টা মতো বেজে গেছে। আজ একটু লেট হয়ে গেল তুলসী মহারানীকে জল দিতে, না হলে আমি একদম সকালই দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ পরে বেলার দিকে একটু রোদ উঠে যায়, দেখে বুঝতেই পারছো 8:30 মতো বেজে গেছে, রোদ চলে এসছে। তারপরে ফুল দিয়ে জল দিয়ে তারপর ধূপকাঠি দিয়ে একটু আরতি করে নিলাম, আর তারপর চলে এসে শিবুকেও স্নান করিয়ে নিয়েছি, আর সব ঠাকুরদেরকে ফুল দিয়ে দিয়েছি। গোপুসোনাদেরও তখন ফুল দিয়ে সাজানো বাকি ছিল, চন্দন পরানো বাকি ছিল, তো এখন চন্দন পরিয়ে ফুল তুলসী পাতা সবকিছু দিয়ে দিয়েছি। তো এগুলো কমপ্লিট করতে করতে অলমোস্ট 9:30 বাজে। তারপর সবকিছু এখানে প্রসাদগুলো তুলে নিয়ে আসলাম, আমি নিজেও ব্রেকফাস্ট করে নেবো, কারণ 10টা থেকে আমারও পড়ানো আছে। আর আজকে গরমে আর রুটি খেতে ইচ্ছে করছিল না, বিশ্বকে জল ঢালা ভাত খেতে দেখে আমিও মাকে বললাম যে আমিও একটু ভাতের মধ্যে জল দিয়ে একটু সয়াবিন দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবো, ওই খেয়েই পড়াতে বসে যাবো। আর তারপর বাবাকেও টিফিনটা দিয়ে দিলাম, বাবা এদিকে রুটি তরকারি আর ফল খাচ্ছিল। তারপর আমি নিজে রেডি হয়ে গেছি, কারণ 10টা থেকে আজকে পড়ানো আছে। তো আজকে যেটা জানুয়ারি মাসের যে ব্যাচটা এখন চলছে, শুক্র শনিবার সকালবেলা থাকে, তো ওদেরটা 6ই জুনের পর থেকে তো সকালে 9:30টায় করে দেবো, কারণ 6ই জুন থেকে নতুন আরেকটা ব্যাচও শুরু হবে। তো যাই হোক, ওদের ক্লাসটা কমপ্লিট করিয়ে উঠলাম, করিয়ে উঠে তারপর এসে দেখলাম মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। মাকে আমি বলে রেখেছিলাম যে কাল রাতে মিক্সড ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মাকে বলেছিলাম ওটা একটু সিদ্ধ করে রেখো। আর মা এদিকে আজকে মোচা করবে, তাই জন্য মা মোচা কাটতে বসিয়ে দিয়েছে। আর গোপুসোনাদের প্রচুর জামা জমে রয়েছে, প্রচুর। দেখো অ্যাকচুয়ালি একাদশীর দিন তো জামা কাপড় কাচে না, যার জন্য আমি লাস্ট একাদশী দ্বাদশীতে কাচিনি। তো সেই জামাগুলো প্লাস তার আগের সপ্তাহেরও অনেক জামা ছিল, এই ভালো ভালো জামাগুলো পরে ঘুরতে টুরতে গিয়েছিল, তো সেগুলো এনে এই ব্যাগের মধ্যে করে মা জমিয়ে রেখেছে, কারণ যেহেতু বাসি জামাগুলো বা যেগুলো একবার পরানো হয় ওগুলো আর ঝুড়ি ব্যাগের মধ্যে ঢোকাই না, আলাদা করেই রাখি। তো এই জামাগুলো কেচে দিলাম, মানে ভিজিয়ে রাখলাম প্রথমে সার্ফ জলে। আর ততক্ষণে এসে প্রচুর এই যে পিতলের বাসন, তারপর তামার বাসন, এগুলো না খুব নোংরা হয়ে যায়, একটুতেই নোংরা হয়ে যায়, এবার এই এত দাগ হয়ে যায়। তো ওই বাসনগুলো আমি একটুখানি মেজে দিলাম তেঁতুল দিয়ে খুব চকচক করে। তারপর মায়ের দিকে আমার জন্য একটু কুলেখাড়া পাতা সিদ্ধ করে রেখেছিল, এটাতে প্রচুর হিমোগ্লোবিন হয়, রক্ত হয়, তো সেই কারণে সেইটা 1 কাপ আমি একটু খেয়ে নিলাম, আমি এটা মাঝে মধ্যেই খাই। আর তারপর ততক্ষণে আমার এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, এনে আর কি মেঝের মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর এদিকে মায়ের সবজি কাটা হয়ে গেছে, ডাল সিদ্ধ করাও হয়ে গেছে, এসে দেখলাম। তারপর আমি ডালটা করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিল মা। আমি যতক্ষণে জামা কাপড়গুলো ভিজিয়ে টিজিয়ে আসলাম, বাসন টাসন মেজে দিয়েছি, অনেক বাসন মেজে দিয়েছি আজকে, যা বাসন জমা ছিল সবগুলো। আর এদিকে একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর কি ডালটা, যে সিদ্ধ করা ডালটা ছিল সেটা একটু মশলাটা দিয়ে একবারে করে নিলাম। আর মা আজকে মোচাটা আজকে একটু নতুন স্টাইলে করবে, মা কোনোদিন এক এক দিন এক এক রকম করে, তো মা আজকে মোচাটা একদম
একদম ভালো করে জিরি জিরি করে কেটে নিয়ে তার মধ্যে সমস্ত মশলা যেমন নুন, হলুদ, জিরের গুঁড়ো, আদা ঘষে দিয়ে তারপরে যা যা দেয় আর কি। এই মোচা রান্না আমি কখনো করিনি, একবারই করেছিলাম আগের বছর ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে মা মনসার যে বাৎসরিক পুজো হয়েছিল সেখানে আমি মোচা করেছিলাম। তো সেটাও মানে ওই মায়ের থেকে জেনে জেনেই করেছিলাম, কারণ আমি অতটা ভালো পারি না এই রান্নাগুলো। আর এদিকে আমার ডাল রান্না করা হয়ে গেছে, আর এদিকে আমি আলু আর ভেন্ডিটা একসাথে করেই ভাজবো। তো মা বললো যে ভেন্ডি একদম অল্প রয়েছে, বেশি নেই, তাই বললাম যে ওর থেকে আলাদা আলাদা করে না ভেজে একবারে আলুটার সাথে ভেন্ডিটা দিয়ে একবারে ভাজলেই ভালো হবে। তো আমার ডাল কমপ্লিট হয়ে গেছে। মা মোচাটা একটু ম্যারিনেট করার মতো ব্যাপারটা আর কি মেখে রেখে দিয়েছিল, আর আমি ততক্ষণে আলু আর ভেন্ডিটাও একবারে ভেজে নিয়েছি। আর এখানে এসে দেখলাম বাবা অলরেডি পুজোতে বসে গেছে। আমাদের যেহেতু প্রত্যেকদিন দুপুরবেলা যে শালিগ্রাম ভগবানের যে পুজোটা হয় সেটা বাবাই করে, কারণ যেহেতু শালিগ্রাম বা নারায়ণশিলা মেয়েরা ছুতে পারে না। ছুলেও মানে তুমি সিংহাসন ধরতে পারো বা এদিক ওদিক করতে পারো, বাট পুজো করা যেটা সেটা আমরা কখনো করি না, ওটা বাবাই করে। আর আমি নিজে কখনো শালিগ্রাম আমরা ছোট থেকে কখনোই ছুতাম না, ইভেন বাবার হাতে শালিগ্রাম থাকলে আমরা বাবাকে অব্দি ছুতাম না। কিন্তু গোবিন্দর কৃপাতে এখন মানে গোবিন্দ আমাকে অ্যালাউ করে যে ভগবানকে একটু এদিক থেকে ওদিক সরানো আর কি, যখন যেহেতু একই সিংহাসনে গোপুসোনারাও থাকে তো কখনো টাচ লাগে হাতে, তো সেইটুকু আর কি গোবিন্দর কৃপাতে আমি এখন ধরতে পারি। এমনি পুজো আমরা কখনোই দেই না, পুজোটা পুরোটাই বাবা করে। আর এখানে আমি ততক্ষণে বাবা যতক্ষণে পুজো করছে আমি জামা কাপড়গুলো মানে মেলে মেলে দিচ্ছিলাম। আর এই জায়গাটাতে গোপুসোনাদেরই জামা কাপড় মেলা হয়, অন্য আর কিছু করা হয় না। আর এসে দেখলাম মা ততক্ষণে রান্না করছে, মা মোচাটা বসিয়ে দিয়েছে, আর আমার তো ভেন্ডি আলু ভাজাটা হয়েও গিয়েছিল। তো মাকে জিজ্ঞেস করছিলাম কিভাবে কি করলে। আলুগুলো ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে দিয়ে দিয়েছে, খুব বেশি কিছু লাগে না এটাতে, একটুখানি আদা, জিরে আর বোধহয় কাঁচা লঙ্কা, এগুলো দিয়েই আর কি মোচাটা হয়ে যায়। মোচার যেহেতু নিজেরই একটা আলাদা টেস্ট থাকে। আর গোপুসোনাদের আজকে এত জামা কেচেছি আর ধরছিল না, দেখো জালনার ওপরেও দিয়ে দিয়েছি, একটার ওপরে একটা দিয়ে দিয়েছি, না হলে জলটা ঝরবে না ওই কারণে। আর এদিকে বাবার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, তো তারপর জায়গাটা আমি ফাঁকা করে পরিষ্কার করে ফেললাম। আর তারপর শিবুর আর গোপুসোনাদেরও খাবারটা নিয়ে এসেছি। তো আজকে দুপুরের ভোগে ছিল অন্ন, তার সাথে মিক্স ডাল ছিল, আর হচ্ছে আলু ভেন্ডি ভাজা ছিল, আর মোচার ঘন্ট, আর তার সাথে শশা ছিল, আর গন্ধরাজ লেবু বা কিছু একটা লেবু ছিল ওটা, আর তুলসী পাতা দিয়ে গোপুসোনাদেরকে ভোগটা দিয়ে দিলাম, আরতি করে নিলাম। তো তখন আর ভিডিও কিছু করা হয়নি, কারণ আরতি করার সময় এক হাতে ঘন্টা বাজাই আর এক হাতে আরতির জিনিস থাকে, তো যার জন্য ভিডিও করা হয় না। তো তারপরে গোপুসোনাদেরকে খাবারটা দিয়ে আরতি করে বাইরে বেরিয়ে এসে তুলসী মহারানীকেও আবার দুপুরবেলার যে আরতিটা থাকে সেটা করে নিলাম। আর তারপর আমরা সবাই দুপুরবেলার লাঞ্চটা এটা দিয়েই করে নিলাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমরা এটা খাই কিনা, 100 বার আমরা এই প্রসাদটাই পাই। আর তারপর এসে গোপুসোনাদেরকেও দুপুরবেলার ঘুম পাড়িয়ে দিয়েছি, তো তখন অলমোস্ট 2:30-3টে মতো বাজে। তো আজকেই দুপুরবেলা দেখলাম যে WBCS এর নতুন সিলেবাসটা বেরিয়ে গেছে, মানে 26 এপ্রিল WBCS এর নতুন সিলেবাস রিলিজ হয়েছে। তো সেটারই একটা ভিডিও শুট করার জন্য আর কি আমি টেবিলটা সামনে টানলাম। তো মা বললো ওখানটাতে একটু ধুলো আছে, তাই মা ঝাড় দিয়ে দিচ্ছিল। তো যে ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো UPSC পূজা বা পূজা চক্রবর্তী এডুকেশন চ্যানেলটাতে, অনেকদিন আগে 26 এপ্রিল বিকেলেই দিয়েছিলাম, যারা এখনো অব্দি দেখোনি দেখে নিতে পারো। আর হচ্ছে আমাদের নতুন WBCS এর ব্যাচও 6 জুন থেকে শুরু হবে। যারা UPSC WBCS এর জন্য পড়তে চাও তারা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্টও করতে পারো। তারপর বিকেলবেলা অলমোস্ট 6টা বেজে গেছে, গোপুসোনাদেরকে ওই ভিডিও শুট করে আপলোড করতে করতে 6টা বেজে গেছিল। তারপর গোপুসোনাদেরকে ঘুম থেকে তুললাম, তুলে একটু ঘন্টা বাজিয়ে আদর করে করে ডেকে ডেকে ঘুম থেকে তুললাম। তারপর গোপুসোনা ঘুম থেকে উঠে বসলো। গোপুসোনার আজকে একটু মনটা খারাপ, আর মা যেহেতু আবার আজকে রাতে চলে যাবে, তো যেদিনটা আমি চলে যাই ওর মুখটা না খুব কেমন ভার হয়ে থাকে, দেখো মুখটা কেমন দুঃখী দুঃখী লাগছে ওরও মাম্মামারে। তারপরে দুজনকে একটুখানি গামছা ভিজিয়ে ভালো করে হাত পা মুখ মুছিয়ে নিলাম। তো আমি চেষ্টা করি গোপুসোনার সাথে সাথে সবারই চোখ মুখ মুছিয়ে নেওয়ার, কিন্তু মা রোজ তো আর সেটা পারে না। মা এখন বয়স হয়ে গেছে, প্লাস মা যতটুকু পারে যতটা করে আমি না থাকলে অনেক এনাফ, কারণ ওই বয়সের একটা মানুষ 61-62 বছর বয়স, তাকে তার থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা উচিত নয়। তো যার জন্য আমি কি করি, আমি যখন 3-4 দিন থাকি তখন আমি রাধা গোবিন্দকে, যজ্ঞ দাদাদেরকে সবাইকে গামছা ভিজিয়ে ভালো করে হাত পা মুখ মুছিয়ে নিই। আর স্নান যখন সম্ভব হয় তখন করাতে পারি, কারণ আগে তো হলে আমি সপ্তাহে সপ্তাহে করাতাম, মাসে মাসে করাতাম। এবার এখন আর আমি যেহেতু সবসময় আসি না, আর যে দুদিনের জন্য আসি সে দুদিন পড়ানোর ব্যস্ততা থাকে, মানে শুক্র শনিবার এত পড়ানোর ব্যস্ততা থাকে, কাজের ব্যস্ততা থাকে, যার জন্য হয়ে ওঠে না। কারণ যেদিনকে রাধা গোবিন্দকে, যজ্ঞ দাদাদেরকে সবাইকে করাই অনেকটা সময়, প্রায় 4-5 ঘন্টা টাইম লেগে যায়, আর এতটা টাইম এই মুহূর্তে আমার হাতে থাকে না। তো তারপর সেই জন্য রোজই ওই গামছা ভিজিয়ে সবাইকে একটুখানি মুছিয়ে নিই, যাতে ধুলো না পড়ে বা কিছু, সেই জন্য স্নান করাতে না পারলেও অ্যাটলিস্ট মুছিয়ে নেই। আর তারপরে মা সন্ধ্যেবেলা গোপুসোনাদের টিফিনের জন্য একটু পেঁপেটা কেটে দিল, কারণ এই ধরনের ফলগুলো আমি অত ভালো কাটতে পারি না, এগুলো বটি দিয়েই মা ভালো কাটতে পারে, ওই জন্য মা গাছের একদম পাকা পেঁপে, এটা কিন্তু কেনা না, আমাদের বাড়ির গাছের পেঁপে। তো তারপর সেটা কেটে দিল মা গোপুসোনাদেরকে, তারপরে ওদেরকে ওটা ভোগ দিলাম, আরতি করলাম। তারপরে এসে তুলসী মহারানীকেও আরতি করে নিলাম। আর সন্ধ্যেবেলা আমার তুলসী মহারানীকে আরতি করতে ভীষণ ভালো লাগে, দেখো কি ভালো লাগছে না প্রদীপটা সামনে ঘুরলে পরে। তো তারপর তুলসী মহারানীকে আরতি করে আমি নিজে আবার ওই মা দুপুরবেলা যেটা দিয়েছিল কুলেখাড়া পাতার
রস, সেই 1 কাপ রস আবার ওটা খেয়ে নিলাম, আর একটু পেঁপে খেলাম, কারণ এগুলোতে গাইনি সমস্যাও প্রথমত ঠিক হয়, প্লাস হিমোগ্লোবিনও বাড়ে। আর তারপরে আমার কাছে আঁকতে চলে এসেছিল 6:30 থেকে, ওদের আঁকানো ছিল বাড়িতে, ওই বাচ্চাগুলোকে যে আঁকাই, মেজদির ছেলেরই মানে বন্ধু ওরা আর কি, একই সাথে আঁকে মেজদির ছেলের সাথেই। তো বাবান, মিঠাই আর হচ্ছে বুকু ওরা সবাই আঁকছিল, আর ওদিকে মেজদির কাছেও আর একটা বাচ্চা পড়তে এসছে, তো ও পড়াচ্ছিল। তো ওরা আজকে অনেক কিছু আঁকছিল, গাছ ঘর অনেক কিছু এঁকেছে। আর এদিকে আঁকানো হয়ে গেছে, পরে উনিও অফিস থেকে চলে এসছে, তখন এই 8টা মতো বেজে গেছে। তো আমরা আজকে এখানে রাত্রিবেলা ডিনার করে বাড়ি চলে যাব। ও রাত্রিবেলা রুটি খেতে চায় না খুব একটা, স্পেশালি মোচা শুনলে পর তো আরোই রুটি খেতে চায় না, তো আজকে ও ভাতই খেয়েছিল, দুপুরবেলার যে প্রসাদটা ছিল ওটাই আর কি ও খেয়েছিল। আর আমি রাত্রিবেলা তো ভাত খাবো না, ওই জন্য মা আমার জন্য 2টো রুটি করে দিয়েছিল, আমি মিক্স ডাল দিয়ে আর অল্প একটু মোচা দিয়ে শশা দিয়ে আমি রুটি খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম ওই 8:30টার দিকে। আর গোপুসোনাদের মুখটা দেখো কি ভার হয়ে গেছে, আমি যেদিনই চলে যাই ওর মুখটা সত্যি এত খারাপ লাগে আমার, একবার কিছু বলার নেই। টাটা বাবা, আসি, রাগ করে না মামা। আবার শুক্রবার সকালে আসবো, আমার মাথার মুখটা ভার হয়ে যায়। হ্যাঁ দুঃখ হয়েছে, রাগ করে না বাবা। এই তো আবার মা শুক্রবার সকালে চলে আসবে, তো মা ছিল তো 3 দিন ছিল, আবার রাগ করে না আমার সোনা বাবাটা। টাটা বাবা। আমারও যেতে খারাপ লাগে, বাট কিছু করার নেই। তবে হ্যাঁ, গোবিন্দর কৃপায় খুব তাড়াতাড়ি আমি গোপুসোনাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, দেখা যাক, গোবিন্দ যেদিন চাইবে নিশ্চয়ই হবে। তো যাই হোক, তারপর বাড়ি পৌঁছে গেছি, গিয়ে দেখলাম আমার যে আমলকিটা বানাতে দিয়েছিলাম রোদে, সেটা শুকিয়ে গেছে, মা কৌটোতে ভরে রেখেছে। আর এদিকে আমি যে ডালটা কিনে নিয়ে এসেছি, আগের দিনের ভিডিওতে, দ্বাদশীর ভিডিওতে তো তোমরা দেখেছো, অনেক জিনিস কিনে নিয়ে এসেছিলাম, বাজার করে নিয়ে এসেছিলাম, তো সেগুলো যেগুলো আমার খেতে লাগে। তো এখানে আমার 4 রকমের ডাল ছিল, তো তার মধ্যে ওই যেটাকে গোটা মুগ বলে সেটা মিশিয়ে 5 রকমের ডাল আমি একটা হাই প্রোটিন ডাল বানিয়ে রেখে দিলাম। তো আজকের ব্লগটা আমি এখন এডিট করতে বসে এন্ড করে দিচ্ছি, মানে তোমরা যেটা দেখেছো 26শে এপ্রিলের ব্লগ। তো ব্লগগুলো দিতে একটু লেট হচ্ছে, আর সেদিনকে আউটরোটা করা হয়নি, ওই ডালগুলো মিক্সড করলাম, তখন করতে করতে কটা প্রায় 9:30 10টা বেজে গেছে, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, তো আউটরোটা আর শ্যুট করা হয়নি। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এর পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।